আনিবের সময় তো রোফার করে ও কোরআন তেলাওয়াত করে জানি তোর মেইব তাহলে কেন জানো না মানে একবারে ডাইরেক্ট অবস্থা উল্টিকে ফুলতে হবে আনানোর পরে এই বেডি আর কোরআন তেলাওয়াত নাই 10টা বাজে তো তুলি না পারে এই বেডির কথা হতেন হইম আর ওই বেটা গুনা না খাবাই দাবাই বড় করছি নি ফুরকানিয়া ছড়া দি এই বেটা অত সেক্ট হইতে কি তো ওখানে উঠে করতো জামাইরও কোরআন তেলাওয়াত নাই স্ত্রীরও কোরআন তেলাওয়াত নাই আর দুপুরে হলে দুজন ঝগড়া লাগে বাদ নাই চল নাই ডাল নাই তেল নাই অভাব নজার কারণ কি তো তোমার ঘর তোর অভাব যাবি খায় তোমার ঘর তো কোরআন তেলাওয়াত নাই ফজর তুড়ি যে ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চলিব মনে রাখিবেন সকালবেলা যেই মুরব্বী তেলাওয়াত করে যেই ছেলে তেলাওয়াত করে যেই মেয়ে তেলাওয়াত করবে ওই ঘরের মধ্যে আমার আল্লাহ স্পেশাল রহমত দান করবে কোরআন তেলাওয়াত করে মানুষ তো বহু জায়গা সরকারি বন্ধ কি কোরআন শিগগির মাদ্রাসা বন্ধ কি ডাক্তার বানো পোস্ট মাস্টার বানো প্রফেসর বানো ইঞ্জিনিয়ার বানো যে দিকেন ফাঁস করুক না কেন আগে কোরআন শিখে যদি কোরআন শিক্ষা না হয় তাহলে দুঃখ ফুরিবে ফুয়া জানাজা করে চিন্তুন জিয়ারত করে চিন্তুন বহুত ফল জেনারেলের মধ্যে বহুত বড় শিক্ষিত কিন্তু জানাজা দোয়া বালা করে না জানে সূরা ফাতিহা না জানে গরিব কি কারণ ন শিখে এটা লাইফ